পিতামাতার প্রতি সহানুভূতিশীল হওয়া, তাদের সাথে সুন্দর এবং কোমল আচরণ করা, তাদের প্রতি দয়া এবং যথাযথ সম্মান প্রদর্শন করা, তাদের প্রতি যত্নবান হওয়া, তাদের অবস্থার প্রতি লক্ষ্য রেখে তাদের সেবা যত্ন করা এবং তাদের যাবতীয় প্রয়োজন পূরণ করা। তাদের সাথে খারাপ ব্যবহার কেন করব না? কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই মহাগ্রন্থ আল কোরআনে 17 নম্বর সূরা সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রতিপালকের হুকুম জারি করেছেন, তোমার প্রতিপালক তোমাদেরকে হুকুম জারি করেছেন যে তিনি ছাড়া অর্থাৎ আল্লাহ ছাড়া কারো ইবাদত বন্দেগী করো না, তার সাথে অন্য কারো শরীক করো না, এবং পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো, শুদ্ধ ব্যবহার করো। সূরাতুল বাকারা 83 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমি বনি ইসরাইলের নিকট থেকে অঙ্গীকার নিয়েছি, তাদের কাছ থেকে আমি অঙ্গীকার নিয়েছি যে তোমরা আল্লাহ ছাড়া কারো উপাসনা করো না, আল্লাহ ছাড়া কারো ইবাদত বন্দেগী করো না, এবং পিতা মাতার সাথে শুদ্ধ ব্যবহার করো। সূরাতুন নিসা 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহর ইবাদত বন্দেগী করো, তার সাথে কাউকে শরীক করো না, আর মাতা পিতার সাথে সৎ এবং সদয় ব্যবহার করো। তিনি আরো বলছেন সূরাতুল আনআমে 151 নম্বর আয়াতে তিনি বলছেন, তোমরা আল্লাহর সাথে অপর কাউকে শরীক করো না এবং মাতা পিতার সাথে ভালো ব্যবহার করো, সত্য ব্যবহার করো। শুধু তাই নয়, সূরাতুল লোকমানের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পিতা মাতার সাথে কেমন ব্যবহার করব এ সম্পর্কে তিনি বলছেন, তোমরা তোমার পিতা মাতা যদি আমার সাথে এমন সব বিষয়ে শরীক করতে পিরাপিরি করে যার জ্ঞান তোমার নেই, তবে তুমি তাদের কথা মানবে এবং দুনিয়ায় তাদের সাথে সমভাবে সুন্দরভাবে অবস্থানে থাকবে, সুন্দর ব্যবহার করবে। সম্মানিত প্রিয় হাজির, তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলার পরপরই কাদেরকে সম্মান করতে হবে? পিতা মাতাদেরকে সম্মান করতে হবে, তাদের ভালো ব্যবহার তাদের সাথে করতে হবে, শুদ্ধ। আল্লাহর হকের পরে সবচাইতে বড় হক হচ্ছে পিতা মাতার হক, ঠিক না নাকি? সবচাইতে বড় হক হচ্ছে পিতা মাতার হক। সম্মানিত প্রিয় হাজিরিন, মাতা পিতার সাথে যদি আমরা শুদ্ধ ব্যবহার করি, ভালো ব্যবহার করি, এর প্রতিদান আল্লাহ তাআলা কি দিবেন? আমাদের প্রিয় হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জান্নাতে প্রবেশ করলাম, অতঃপর সেখানে কোরআন তেলাওয়াত শুনতে পেলাম। জিজ্ঞেস করলাম, এই ব্যক্তিটি, এই কোরআন তেলাওয়াতকারী ব্যক্তিটি কে? ফেরেশতারা বলল, হারিস ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন, পুণ্যের প্রতিদান এরকমই হয়। সুবহানাল্লাহ, পুণ্যের প্রতিদান এরকমই হয়, পুণ্যের প্রতিদান এরকমই হয়।
সে ছিল তার মায়ের সাথে সর্বাপেক্ষা সদাচারকারী। সে ছিল তার মায়ের সাথে সর্বাপেক্ষা সদাচারকারী ব্যক্তি ছিল। তার জন্যই আজকে সে জান্নাতে বসে কোরআন তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজির, ইয়ামিনের ওয়াইস করণী নামক একজন মুসলমান বাস করতেন। মায়ের খেদমতে মশগুল থাকার কারণে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে পারেন নাই। তিনি ইয়ামিনে বসবাস করতেন। তিনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতেন তাহলে তিনি সাহাবা হয়ে যেতেন। কিন্তু তিনি মায়ের খেদমত করার জন্য, খেদমতে মশগুল থাকার জন্য এই ওয়াইস করণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে পারেন নাই, খেদমতে আসতে পারেন নাই। এই কারণে তিনি সাহাবার মর্যাদাও পাননি। কিন্তু মায়ের খেদমতের বদলতে আল্লাহর দরবারে তার মর্যাদা ছিল অনেক ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। তার দাওয়া, তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, অর্থাৎ মুস্তাজাবুদ দাওয়া শব্দের অর্থ হচ্ছে তিনি যখনই যেই উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন, হাত তুলতেন, সেই উদ্দেশ্যে যে কোনো সময় হাত তুলতেন, যেই কারণেই হাত তুলতেন, যেই কারণেই আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা সাথে সাথেই কবুল করে নিত। সুবহানাল্লাহ। তিনি ছিলেন মুস্তাজাবাত দাওয়া। কিসের জন্য তিনি এত সুন্দর সম্মান অর্জন করলেন? তিনি এত সুন্দর সম্মান অর্জন করেছেন, তিনি একমাত্র কারণ হচ্ছে তিনি তার মাতার খেদমতে তিনি সব সময় নিয়োজিত থেকেছেন। তার জন্যই আল্লাহ তাআলা এহেন মর্যাদা তাকে দান করেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নেককার সন্তান যখন নিজের মায়ের, নিজের পিতামাতার দিকে রহমতের দৃষ্টিতে তাকান, রহমতের নজরে তাকান, তখন আল্লাহ তাআলা তার প্রতিটি দৃষ্টির বিনিময়ে তার আমলনামায় একটি মকবুল হজের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দেন। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর সাহাবায়ে কেরাম এই কথা যখন তিনি শুনলেন, সাহাবায়ে কেরাম যখন শুনলেন, তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার পিতামাতার দিকে একবার নাই, দুইবার নাই, 112 যদি তাকাই, তাহলে কি আমার কি একটি হজ, কবুল হজের সওয়াব পেয়ে যাব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না না, তোমরা যদি পিতামাতার সামনে, পিতামাতার কাছে, পিতামাতাকে এমন দৃষ্টিতে দেখো, ভালোবেসে যদি শ্রদ্ধা সহকারে তোমরা যদি একবার নয়, দুইবার নয়, 100বার নয়, 1012 যদি তোমরা দিনে রাত্রে 1012 যদি তোমরা তোমার পিতামাতার সামনে তোমার পিতামাতাকে যদি সুন্দর দৃষ্টিতে শ্রদ্ধা করে দেখো, 1000 বার মকবুল হজের সওয়াব তোমার আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। মাতার অধিকার হচ্ছে পিতার অধিকারের কয় গুণ? আমরা সকলেই জানি। কয় গুণ? 3 গুণ বেশি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে জিজ্ঞাসা করল, ইয়া আল্লাহর রাসূল, আমার সুন্দর আচরণ সবচাইতে বেশি হকদার কার? অর্থাৎ আমার আচরণের হকদার কে? আমার কাছ থেকে সবচাইতে বেশি হক কে পেতে পারে? আমার কাছ থেকে সবচাইতে বেশি হক কে পেতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। ব্যক্তিটি আবার জিজ্ঞাসা করলেন, এরপর কার? আবার রাসূল বললেন, তোমার মা। ব্যক্তিটি আবার জিজ্ঞাসা করলেন, এরপর কার? আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। এরপর জিজ্ঞাসা করলেন, এরপর আল্লাহ রাসূল কার?
রাসূল আবারও এবার বললেন তোমার পিতা। সুবহান। শুধু পিতামাতাকে, কিছু অসাধু সন্তান রয়েছে তারা শুধু খেতেই দেয় না, এই বৃদ্ধ বয়সে পিতামাতাকে বৃদ্ধাশ্রমে ফেলে আসে। ঠিক না নাকি? বৃদ্ধাশ্রমে পিতামাতাকে ফেলে আসে, তাদেরকে খেতে তো দেয় না, তাদেরকে তাদের ঘরে আশ্রয় পর্যন্ত দেয় না, আজকে বৃদ্ধাশ্রমে ফেলে আসে। কি করুণ পরিস্থিতি! আজকে এই পরিস্থিতি সংঘটিত হয় শুধুমাত্র তাদের অন্তরে, তাদের দিলের ভিতরে ইসলামের জ্ঞান না থাকার কারণে, কোরআন এবং সুন্নাহর জ্ঞান না থাকার কারণে, দ্বীনের ইলম না থাকার কারণে এই সকল সন্তানেরা পিতামাতাকে বৃদ্ধাশ্রমে ফেলে দিয়ে আসে। সম্মানিত প্রিয় হাজিরিন, এই আয়াতে কারিমার মধ্যে আমরা যে কয়েকটি আদেশ আল্লাহ তাআলা করেছেন, যে কয়েকটি আদেশ সম্পর্কে আমরা এখানে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, তার মধ্যে 1 নম্বর আদেশ হচ্ছে এই পিতামাতাকে শব্দটিও বলা যাবে না, অর্থাৎ তাদের কথা শুনে সামান্যতম বিরক্ত প্রকাশ যেন না পায় এমন ধরনের কোনো শব্দ উচ্চারণ করবে না। তাদের কথায় যতই অযৌক্তিক হোক এবং কর্কশ হোক, যতই খারাপ কথা হোক, তবুও পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, কর্কশ কথা বলা যাবে না। 2 নম্বরে এই আয়াতে কারিমায় 2 নম্বর আদেশটি প্রদান করছে। 2 নম্বর আদেশ হচ্ছে পিতামাতার মর্যাদার প্রতি সকল প্রতিষ্ঠিত রাখতে হবে। কথাবার্তা বলার সময় তাদের সম্মান, মান সম্মানের প্রতি খেয়াল রেখে কথা বলতে হবে। 3 নম্বর আদেশ হচ্ছে পিতামাতার সাথে কথা বলার সময় আদব শিক্ষা, আদব শিখিয়ে আদবের সহিত আমাদেরকে কথা বলতে হবে, অর্থাৎ তাদের উভয়ের সাথে পরম ভক্তি, শ্রদ্ধা এবং সম্প্রীতির সাথে নতজানু হয়ে বিনয় স্বরে কথা বলতে হবে। 4 নম্বর আদেশ হচ্ছে মাতা পিতার সামনে নিজেকে অক্ষম এবং নত নম্রভাবে কথা বলতে হবে। মাতা পিতার প্রতি পূর্ণ আন্তরিকতার সহিত, মায়া মহব্বতের সহিত, ভক্তি এবং শ্রদ্ধা সহকারে নিজেকে ছোট করে তাদের সামনে উপস্থাপন হতে হবে, তাদের সামনে কথা বলতে হবে। 5 নাম্বার, অত্র সূরাতুল বনী ইসরাঈলের এই আয়াতে কারিমার 2 মধ্যে 5ম নাম্বার যে আদেশটি রয়েছে সেটি হচ্ছে পিতামাতার সন্তুষ্টি এবং সুখ শান্তি 16 আনা মানুষ কিন্তু পূরণ করতে পারে না। পারে কি পারে? পারে কি? 16 কলাই কি পূরণ করতে পারে? পিতামাতার সকল হক কিন্তু একজন মানুষ, একজন সন্তান পূরণ করতে পারে না। যেহেতু পূরণ করতে পারে না, সেই ক্ষেত্রে কি করতে হবে আমাদেরকে? সেই ক্ষেত্রে আমাদেরকে চেষ্টা করতে হবে যে সাধ্যমতো পূরণ যেহেতু করতে পারলাম না, পিতামাতার জন্য আমাদেরকে দোয়া করতে হবে যে তিনি যেন মেহেরবানি করে তাদের সকল মুশকিলগুলোকে আল্লাহ তাআলা যেন আসান করে দেন, সকল সমস্যাগুলো যেন কি আল্লাহ তাআলা দূর করে দেন। এই চিন্তা চেতনা আমাদেরকে রাখতে হবে, এই আয়াতের নির্দেশনা আমাদেরকে মেনে চলতে হবে।